ঠাকুরকে একদিন প্রশ্ন করা হলো যে সংসারে রোগ শোক দুঃখ দারিদ্র ব্যথা বেদনা এসব কেন? তখন ঠাকুর উত্তর দিলেন, দুঃখ দারিদ্র আঘাত ব্যথা বেদনা এসবের প্রয়োজন আছে, এসব আক্কেল দেবার জন্য নয়। ডাল যেমন ফেনিয়ে ফেনিয়ে বড়ি দেয়, ফেনাতে ফেনাতে ডাল ফেঁপে ফুলে ওঠে, তেমনি দুঃখ আঘাতে আমাদের তৈরি করে। স্রষ্টা এসব কেন দিয়েছেন? জীবনে ফুল ফোটাবার জন্যই এই রোগ শোক আঘাত দিয়েছে। আচ্ছা, কপাল খারাপ হলে কি এগুলো পায়? এগুলো হচ্ছে স্রষ্টার বড় দান। যার কোনো দুঃখ নেই সে কিছুটা অভাগা। বীজ থেকে ফুল তো ফোটে, তাহলে আমাদের মধ্যে ফুল তো ফুটছে। এই যে একটা দুঃখ হলো, একটা ফুল ফুটলো, সুখ হলো, একটা ফুল ফুটলো। কত জ্বালা যন্ত্রণা, এসবই জীবনের ফুল ফোটাবার জন্য। রোগ শোক দুঃখ দারিদ্র এগুলো হচ্ছে সমাধির মন্ত্র। সাপের ওঝার মন্ত্র হচ্ছে যত রকম গালিগালাজ। এই মন্ত্র শুনে সাপ ফোঁস ফোঁস করে আসে। গালিগালাজের মতন রোগ শোক দুঃখ দারিদ্র এরা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রে দেবতার আবির্ভাব হয়। যেখানে অসার সেখানেই সার। তোমরা আলু পটল কপি বেগুন খাও, স্রষ্টা এগুলো খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন। আর রোগ শোক দুঃখ আঘাত এগুলো তো ভগবানের সৃষ্টি, এগুলো তো খাওয়ারই জিনিস। অন্য সকল জিনিস খাবে আর এগুলো খাবে না, তা কি করে হয়? দুধ মাখন ছানা খাবে আর ঘাত প্রতিঘাত নেবে না, রোগ শোক দুঃখ নিতে চাইবে না, এ তো হতে পারে না। এগুলো তো নেওয়ারই বস্তু, এগুলো যখন এসেছে তখন নিতে হবে। তরিতরকারি মাছ দুধ এগুলোতে যদি শরীর রক্ত হয় তবে রোগ শোক আঘাতে কি উপকারটা হতে পারে সেটা কি কখনো খোঁজ করে দেখেছো? দেহপাত্রটা তৈরি হওয়ার জন্যই এইসব ঝঞ্ঝাট। দেখো না, জলের কুজো যখন তৈরি করে তখন চাকের মধ্য দিয়ে কেমন ঘোরায়, ঘোরাতে ঘোরাতে কি সুন্দর কুজো তৈরি হয়। ব্যথা না হলে সুপ্রসাব হয় না। দেখো না, প্রসূতির জন্য ব্যথা হয়, ব্যথা হলেই সন্তান সুপ্রসব হয়। এই পূর্ণত্বে পৌঁছাবার জন্যই এইসব ব্যথা বেদনা দুঃখ আঘাত। কেন রোগ এলো, কেন দুঃখ এলো, কেন দারিদ্র এলো? এগুলো যদি নাই আসতো, পৃথিবীতে যদি তৃপ্তি নিয়ে সবাই বসে থাকতো, তবে আমাদের সুরের সঙ্গে মেশা হতো না। কারণ তাগিদ না থাকলে বুদ্ধি বার হয় না, তাগাদা আসলে নানা রকম ফন্দি বাড়ায়। জীবনে আমরা প্রয়োজনে তাগিদে কাজ করে যাচ্ছি। তাগিদে যখন কাজ করে যাচ্ছি তখন চিন্তা করতে হবে কিভাবে আমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারি। এই করার ভিতর স্রষ্টা কি দিল? রোগ দিল, শোক দিল, দুঃখ দিল, দারিদ্র দিল, মৃত্যু দিল। স্রষ্টা যেই নিয়মের মধ্য দিয়ে আমাদের রেখেছেন তাতে অশান্তি ঝঞ্ঝাট আর যত বেশি আসবে ততই মনে করবে স্রষ্টার স্মরণের মধ্যে সে বেশি করে পড়ছে এবং সে তত বেশি এগিয়ে যেতে আরম্ভ করছে। এটা নিশ্চিত, এটা হবেই, না হয়ে পারে না। তবে যারা সুখে আছে তাদের কি এগিয়ে যাওয়া হবে না? তাদেরও হবে, তবে তাদেরও ঘা খেতেই হবে। কেমনে তারা ঘা খাবে? খাওয়ালো পড়ালো মানুষ করলো, শেষে বলছে কি করেছে আমার জন্য? একটা কথাতেই ঘা খাওয়া হয়ে গেল। আঘাত, এটা জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে আছে। স্রষ্টা কি করেছেন? মেঘের মতন ঝড়ের মতন সব সময় আমাদের উপর দিয়ে চালিয়ে নিচ্ছেন। এই চালিয়ে নেওয়ার ফলে গড়ে উঠেছে তাতে দর্শন স্পর্শন, যাবতীয় যা কিছু যে নিয়মে যা দরকার তাই হয়ে যাচ্ছে। দুঃখ আঘাত রোগ শোক মানুষ চায় না, কিন্তু না চাইলেও এর মতো হিতকারী আমাদের আর কিছু নেই। আলোড়ন না হলে গড়ে ওঠে না, মন্থন না হলে মাখন বার হয় না। দুধের মধ্যে আলোড়ন করো, আঘাত দাও, মাখন পাবে। এই যে নতুন সৃষ্টি অপরূপ রূপ, এটা কি করছে? ঘাত প্রতিঘাতের মাঝ দিয়ে ভাঙ্গা গোড়ার মাঝ দিয়ে যাচ্ছে।
যদি না ভাঙতো তবে গড়তে পারতো না। তাই স্রষ্টার ঘাত প্রতিঘাত মৃত্যু দিল। মৃত্যুটা দেওয়ার প্রয়োজন সেজন্যই দিল। মৃত্যুটা কেবল নামে আছে, আসলে কেউ মরে না। আমরা মনে করছি মারা গেছি, কিন্তু পরিবর্তিত রূপে সে আছে। তবে এখানে কি হচ্ছে? থিয়েটারের গ্রিন রুম থেকে একই ব্যক্তি পাগলের পার্ট নিয়ে আসলো, আবার সেই একই ব্যক্তি বিবেকের পার্ট নিয়ে এলো। এক গ্রিন রুম থেকে কত পার্ট নিল। সেরকম আমরাও একবার মৃত্যুর পার্ট, একবার শোকের পার্ট, একবার দুঃখের পার্ট, একবার রোগের পার্ট দিচ্ছি। এমনই চলছে এই পৃথিবীর মঞ্চের উপর একই ব্যক্তি নানা পার্ট। দেখো না কাপড়ের কলে কেমন মাকু চলে। মাকুটা কেমন সব সময় দৌড়াদৌড়ি করে। মাকুটা ঘুরছে বলে কাপড়টা ঠাস বুনাট হচ্ছে। মাকু না চললে কাপড়ের বুনাট হতো না। ওই মাকুটাই আসল। তেমনি আমরা কি করছি? মাকুর মতো ঘুরছি। একবার আনন্দ, একবার দুঃখ, একবার রোগ, একবার শোক, একবার কেমনে টাকা রোজগার করব, কেমনে রাজা হব, কেমনে প্রজা হব, কেমনে বাড়ি গাড়ি করব, এই মাকু চলছি। এ নিয়েই ব্যস্ত, আর এই মাকুতেই বুনাট হচ্ছে। এটা হচ্ছে ঘানি। এই ঘানিতেই চৈতন্যের বুনাট এমন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ওই ঘানিতেই চৈতন্যের বুনাট এমনভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে যে কারো রেহাই পাবার উপায় নেই। জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই না পাওয়া পর্যন্ত রোগ শোক দুঃখ আঘাতের হাত থেকেও কারো রেহাই নেই। রেহাই পাওয়ার জন্য সৃষ্টি করেনি। সৃষ্টি করেছে মিলতি করার জন্য। সৃষ্টি করেছে আনন্দলোকে আলো রাজ্যে নিয়ে মেলাবার জন্য। যতক্ষণ না মিলছে ততক্ষণ এ মাকু খ্যাটখ্যাট করে চলছে। যতক্ষণ পর্যন্ত এই সীমানায় গিয়ে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই ছকের মধ্যে বারবার ঘূর্ণিপাকের ঘূর্ণিতে একইভাবে ঘুরতে থাকবে। কথায় বলে জম পড়ে আছে নরক আছে। এই কথাগুলি এমনি এমনি আসেনি। রেহাই থেকে যত রকম অনুভব আছে, রোগ আছে, শোক আছে, দুঃখ আছে, আঘাত আছে, তত রকম পৃথিবী আছে, রোগেরও পৃথিবী আছে। এই সব পৃথিবী মিলেই ছক। এই ছক বড় সাংঘাতিক ছক। যতক্ষণ এই ছক অতিক্রম করতে না পারছে ততক্ষণ এই ছকের মধ্যে ঘূর্ণিপাকের মধ্যে বারবার যাতায়াত করতে হবে তৈরি হওয়ার জন্য। এই ছক অতিক্রম করার জন্যই জপ তপ ধ্যান ধারণা, আর এই দেহটা হলো ছক অতিক্রম করার যন্ত্র। এই দেহে জপ তপ ধ্যান ধারণার দ্বারাই এই আনন্দ লোকে যাওয়া যায়। এখানে যে মাত্রার দেহ রাখবে সেই মাত্রায় পৃথিবী সেই রকম জন্ম হবে। সবাই একটা অঙ্কের উপরে আছে। মনে করে একজন লোক লক্ষ্যমাত্রার দেহ রাখলো, সে লক্ষ্যমাত্রার পৃথিবীতেই চলে গেল। যদি মধুময় জন্ম হলো, সেখানে গিয়ে দেখলো নারায়ণ বিষ্ণু সবাই আছে, ঘোরাফেরা করছে, সবাই স্থূল শরীর নিয়ে আছেন। এই মাত্রাটা কি বা মাত্রাটা কি করে হবে? এই মাত্রাটা কর্মের মাধ্যমেই হবে।